রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন পর্ব নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব, রাম নারায়ণ রাম। তাই তোমরা মনোবল নিয়ে এইভাবে ভেবে নাও, যতই দুশ্মন আসুক পিছপা দিলে চলবে না। দুশ্মন কারা? ওই সমস্ত শয়তান, রাক্ষস, অসুর, দানব, ছলচাতুরি করছে যারা, তারা সবসময় এসে আমাদের আক্রমণ করতে শুরু করেছে। ঘরে বাইরে কেমন করে যেন আমাদের জড়িয়ে ধরছে অক্টোপাসের মতো। অক্টোপাসের ঠ্যাংগুলোকে চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দাও। তারপর পবিত্রভাবে তৈরি হয়ে এসো। মহাসূর্যের সন্তান তোমরা, সূর্যমুখী ফুলের মতো সূর্যের দিকে তাকিয়ে থাকো। তোমরা সূর্যের সন্তান। সূর্যের তেজ আজ্ঞাচক্রে সহস্রারে প্রতিষ্ঠিত করে তোমরা সংসার ধর্ম রক্ষা করো। তারপর সবার কর্তব্যকর্ম ঠিকভাবে করে ডুবে যাও আজ্ঞাচক্রে। সহস্রারে সহস্র সূর্যের আলোকে ডুবে যাও। সহস্রারে ডুব দিয়ে ডুবুরি হয়ে তোমরা অমূল্য সম্পদের সন্ধানে মূল্যবান বস্তু কুড়াতে থাকো। অনন্ত সেই হীরার মতো উজ্জ্বল মূল্যবান সম্পদ এই সূর্যের খনিতে জ্বলজ্বল করে জ্বলছে। সেই পবিত্র স্পর্শ তোমার মনের মাঝে প্রতিষ্ঠা করো। আজ্ঞাচক্রে হয় চাঁদের আলোর স্ফুরণ। চাঁদের আলো যেমন সূর্যের আলোকে উদ্ভাসিত, সেইভাবে প্রজ্বলিত হয়ে তোমরা সেই সূর্যে প্রকাশিত হও ও সমাজের বুকে নিজের অন্তরের শুদ্ধ ভাব প্রতিষ্ঠিত করো। স্বচ্ছভাবে অনন্ত মহাকাশের দিকে তাকিয়ে এই কথাই বলো যে আমরা তোমারই সৃষ্ট বস্তু, তোমারই সৃষ্টির মহাদানী। এই পঞ্চভূত, এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমের সমন্বয় সূত্রে জল, বাতাস, আগুনের সমষ্টিতে আমাদের এই দেহের জন্ম। প্রকৃতির এই মহান কর্মীরাই আমাদের পূর্বপুরুষ। পঞ্চভূতের মহাকৃপায় তোমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই কর্মের সাধনায় যেন ব্রতী হতে পারি। সেই গভীরতায় ডুবে থেকে সেই সুর সাধনায় তন্ময় হয়ে সেই অনুভূতির রাজত্বে যেন বিরাজ করতে পারি। সুতরাং তোমরা সেই সাধনায় যখন তন্ময় থাকবে, আপনি সাধনার বস্তু বীজ মন্ত্রের স্ফুরণ হবে। এতটুকু বীজ মাটিতে পুঁতে দিলে সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছপালা ফুলে ফলে ভরপুর হয়ে বিরাট মহিরুহে পরিণত হয়। ক্ষুদ্র একটি বীজ হতে যে এত কিছু হতে পারে চিন্তা করা যায় না। ঠিক তেমনই এতটুকুনু বীজমন্ত্র কানে দেওয়া হয়েছে, তার মাঝে অনন্ত বিশ্বের মহাশক্তি অন্তর্নিহিত হয়ে রয়েছে। মূলমন্ত্র হচ্ছে এমন একটি শব্দ, এমনই যার অর্থ বোঝা যায় না, কিন্তু বিশ্ববিরাটকে জানার জন্য, অগণিত পৃথিবী ও উপগ্রহের অনন্ত সৃষ্টির সাথে যোগাযোগ করার জন্য ওই একটি মাত্র শব্দই
যথেষ্ট। মন্ত্র হচ্ছে সেই শব্দ ও সুর যার মাধ্যমে স্রষ্টা স্বয়ং অগণিত সৃষ্টির ভিতর দিয়ে নিজস্ব সত্তাকে উপলব্ধি করছেন। তাই বিরাট শক্তি এই মন্ত্রের। মহাশক্তির সেই বীজের স্ফুরণ হলে বিবেক, বৈরাগ্য, বুদ্ধি, বিচার, চৈতন্য, সিদ্ধি, মুক্তি, নির্বাণ নির্বিকল্প মহাশূন্যের সেই অনন্ত ক্ষমতা ধীরে ধীরে আয়ত্ত হয়ে যাবে। তখন অনুভূতির শক্তিতে নিজের মাঝে ডুবে গিয়ে প্রকৃতি পুরুষের চিরসঙ্গমের মাঝে লীন হয়ে তুমি এমন এক মাত্রায় চলে যাবে যে কোনো কিছুই আর থাকবে না, আবার সব কিছুই থাকবে। কুলকুণ্ডলিনী রূপ ফণী তখন আপনি ফণা বিস্তার করে মণির সন্ধানে সহস্রার ফেটে বার হবে। সেই মণির সন্ধান পাওয়ার জন্যই সবার সব সাধনা। তো আমি এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।